চালের বাজার আবার টালমাটাল। এক লাফে খুচরা বাজারে কেজি প্রতি চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা, আর পাইকারি বাজারে বস্তাপ্রতি চালের দাম বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। সরকার পতনের পর থেকে চাউলের বাজার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মিরপুর 1 নম্বর কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। এ দফায় চালের দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা অজুহাত দেখাচ্ছেন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা এবং বন্যা কবলিত এলাকায় ত্রাণ হিসেবে চাল দেওয়াকে। তাদের যুক্তি, সরকারিভাবে বিভিন্ন সামাজিক ও দাতব্য সংস্থার উদ্যোগে এবং ব্যক্তি প্রাতিষ্ঠানিক উদ্যোগে বন্যার্তদের মাঝে প্রচুর চাল দেওয়া হচ্ছে। এতে বাজারে চালের ঘাটতি দেখা দিয়েছে, তার প্রভাব পড়ছে চালের দামে। বাজারে গিয়ে দেখা যায় রাজধানীর মিরপুর বাজারে গত 2 সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। বাজারে এখন মোটা চালের কেজি 58 থেকে 60 টাকা, যা সপ্তাহখানেক আগে ছিল 50 থেকে 55 টাকা। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। মাঝারি চাল 60 থেকে 65 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া মানভেদে সরু চালের কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। যেমন মিনিকেট চাল বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। নাজির শাহী চাল বিক্রি হচ্ছে 80 থেকে 82 টাকায়। অর্থাৎ চিকন মোটা সব ধরনের চালের দামই বেড়েছে। রাজধানীর মিরপুর বাজারের চাল বিক্রেতা রাব্বি আলমগীর বলেন, মিল পর্যায়ে বস্তাপ্রতি চালের দাম বেড়েছে 150 টাকার বেশি। সেখান থেকে পাইকারি বাজারে এসে বাড়ছে বস্তায় আরও 100 টাকা। এভাবেই বস্তাপ্রতি 200 থেকে 300 টাকা বেড়ে গেছে চালের দাম। এর প্রভাব পড়ছে খুচরা বাজারে। হঠাৎই চালের দাম বেড়ে যাওয়ায় আমরাও বিপাকে পড়েছি। ক্রেতারা এসে যত রাকম ছাড়ছেন আমাদের উপরে, কিন্তু আমরা কি করব? আমাদের তো বেশি দামে কিনে আনতে হচ্ছে। চালের দাম বাড়ার কারণ জানতে চাইলে আরও এক চাল ব্যবসায়ী আবুল কাশেম বলেন, ধানের দাম বর্তমানে বৃদ্ধি। আগে ধানের দাম ছিল মন প্রতি 1100 থেকে 1200 টাকা। সেই একই ধান এখন বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা। মিলাররা এই চালের দাম বাড়িয়েছে। আমাদের বেশি দামে কিনতে হয় এবং বেশি দামেই বিক্রি করতে হয়। আর চালের দাম বাড়ার কারণে বাজারে বেচা কেনা অনেক কম। বাজার ক্রেতা শূন্য হয়ে পড়েছে। সোহাগ হোসেন, বিবিএন নিউজ, ঢাকা।